জানবো বন্যা পরিস্থিতির খবর। বন্যা পরিস্থিতির আরো খবর জানাতে সুনামগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শেখ বোরহান উদ্দিন। বোরহান, পানিবন্দী মানুষের এখন কি অবস্থা? বন্যা পরিস্থিতির সবশেষ কি খবর আছে আপনার কাছে? ধন্যবাদ সারা। আমি এখন আছি সুরমা নদীর পাড়ে রিভার ভিউ এলাকায়। সুনামগঞ্জে সুরমা নদীর পানি ধীরে ধীরে কমতে শুরু করেছে। গত 3 দিন চেরাপুঞ্জিতে আপনার বৃষ্টিপাত না হওয়ায় সুনামগঞ্জে কোনো ধরনের পানি হারেনি। সুনামগঞ্জের পানি 10 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এবং সুনামগঞ্জের কিছু নিম্নাঞ্চল প্লাবিত আছে। যেমন সুনামগঞ্জের আপনার সাতক দ্বারা আপনার যোগাযোগ বিচ্ছিন্ন, কারণ সাতকের যে অবস্থা আর দ্বারার যে অবস্থা সেখানে আপনার বর্ডারের এলাকা হওয়ায় সেখানে আপনার পানি ফট করে নিম্নাঞ্চলে ঢুকে যায়। তাই পানি অবস্থা খুবই খারাপ সাতকের দ্বারা। এবং সুনামগঞ্জের আশ্রয়কেন্দ্রগুলো, হাওড় অঞ্চলের আশ্রয়কেন্দ্রগুলো আপনার অভিযোগ করেছে যে তাদের খাদ্য সামগ্রী পাচ্ছেন না। কিন্তু আমি জেলা প্রশাসনের সঙ্গে কালকে কথা বলেছি, উনি বলেছেন যে পর্যাপ্ত খাদ্য সামগ্রী আছে এবং খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন তারা বিভিন্ন আশ্রয় কেন্দ্রে। এবং আমি আজকে অনেক জায়গায় খোঁজ নিয়ে দেখলাম, সুনামগঞ্জের সদর আসনের এমপি উনি বিভিন্ন জায়গায় আশ্রয় কেন্দ্রে আপনার খাদ্য সামগ্রী দিচ্ছেন। এবং সাবেক এমপি পীর মিসবা উনিও বিশম্বরপুর এলাকায় বিভিন্ন আশ্রয়কেন্দ্রে খোঁজখবর নিচ্ছেন। এবং সাবেক পররাষ্ট্র পরিকল্পনা মন্ত্রী শান্তিগঞ্জ উপজেলায় বিভিন্ন আশ্রয়কেন্দ্রে পরিদর্শন করছেন এবং হাওড় অঞ্চল মানুষের খোঁজখবর নিচ্ছেন, যাতে পরবর্তীতে কি করা যায়, কি করবেন সেই বিষয় নিয়ে কথা বলছেন। এবং সুনামগঞ্জের 17টি নদী আছে, যদি একসাথে খনন করা যায় সুনামগঞ্জের এই জলাবদ্ধতা থাকবে না, যেটা আমাকে গতকাল পানি মন্ত্রী বলেছেন যে জাহিদ মালিক এমপি, যে সুনামগঞ্জের 17টি নদী একসাথে খনন করার কাজ শুরু করবে। এই ছিল আমার কাছে সর্বশেষ সারা।